যে বাংলাদেশের দীপু বলে একটা ছেলে কোন একটা কথা বলেছে, যাই হোক, তা সেই ছেলেটাকে দেখছি মেরে ল্যাম্প পোস্টে টাঙিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আস্তাগফিরুল্লাহ, এত নির্মম ভাবে অত্যাচার একটা মানুষ কিরকম করে। এই ঘটনার জন্য সোশ্যাল মিডিয়াতে ইসলামের কলঙ্ক হচ্ছে। ইসলাম সম্পর্কে মানুষ ভুল ধারণা করছে, অথচ ইসলাম এটা নয়। অত্যাচার কেন? যারা এই কাজ করেছে বাংলাদেশের মাটিতে ধিক্কার জানাই এই অপরাধীদেরকে, এবং এদের কঠিনতম সাজা দেওয়া উচিত। কারণ এদের জন্য আজকে ইসলামকে মানুষ অন্য চোখে দেখছে। এদের জন্য শুধুমাত্র যারাই এই কাজ করেছে তাদেরকে মুসলিম বলতেই কষ্ট হচ্ছে, যারা কেমন মুসলমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের নবী, তায়েফের মাঠে রক্তাক্ত অবস্থাতে বেঈমানদের হাতে যখন মার খেয়েছিলেন, পাহাড়ে নিযুক্ত থাকা ফেরেশতারা আল্লাহর নবীকে বলেছিলেন, আল্লাহর নবী আপনি একবার যদি অর্ডার দেন, দুই দিকের দুটো পাহাড়কে এক জায়গায় চেপে এদেরকে শেষ করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করার কথা বলেছিলেন না তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন? ক্ষমা করে দিয়েছিলেন। একজন ইহুদি মসজিদে এসে ছচ্ছর করে পেচ্ছাপ করে দিচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আঘাত করেছিলেন না ক্ষমা করে দিয়েছিলেন? ক্ষমা করে দিয়েছিলেন, এবং পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করেছে। শুধু কোরআন এবং হাদিসের দাওয়াতের মাধ্যমে ইসলাম এসেছে তা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, তার আখলাক, তার চরিত্র, তার নম্রতা, তার মিষ্টি ভাষী, তার হৃদয় কোমল, এই সমস্ত দিকেও তাকিয়ে মানুষ ইসলামের দিকে এসেছে। এসেছে কি আসেনি? এসেছে। এই অত্যাচার কেন? যারা এই কাজ করেছে বাংলাদেশের মাটিতে ধিক্কার জানাই এই অপরাধীদেরকে, এবং এদের কঠিনতম সাজা দেওয়া উচিত। কারণ এদের জন্য আজকে ইসলামকে মানুষ অন্য চোখে দেখছে। এদের জন্য শুধুমাত্র যারাই এই কাজ করেছে তাদেরকে মুসলিম বলতেই কষ্ট হচ্ছে, যারা কেমন মুসলমান। আল্লাহু আকবার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আসলিহু জাতা বাইনিকুম, আপসের মধ্যে কখনো ঝগড়া ঝামেলা হলে মিটিয়ে নাও। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আর রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও। তাহলে আমরা এত সমস্যার সম্মুখীন, তার আর একটা কারণ, আমাদের উপরে এত অত্যাচার অনাচার, তার একটা কারণ কি বলেন তো? এই দুটো জিনিস আমরা বাদ দিয়ে দিয়েছি। আল্লাহর আনুগত্য করি না, রাসূলের আনুগত্য করি না। আল্লাহর ইতাআত করি না, আর রাসূলের আনুগত্য করি না। এই দুটো জিনিসের কারণে আজকে সারা পৃথিবী বুঝতে পেরেছে যে এ মুসলমান সে মুসলমান নেই। এখনকার মুসলমানের চরিত্র কেমন? ভোটের আগের দিন যদি বিজেপি ওকে 2000 টাকা দেয়, ভোট মেরে দিবে, সেই মুসলমান। উপর মহলও বুঝতে পেরেছে এরা বদরের মাঠে যে মুসলমান ছিল সে মুসলমান নয়। এরা উহুদের মাঠে যে মুসলমান ছিল ও মুসলমান এরা নয়। আজকে বুঝতে পেরেছে উপর মহল পর্যন্ত, যারা 6% সারা দেশ শাসন করেছে সে মুসলমান এরা নয়। এরা কোন মুসলমান? এরা সেই মুসলমান রাতের অন্ধকারে ভোট বিক্রি করা মুসলমান। তাতে তোমার মসজিদ ভাঙুক, তোমার মাদ্রাসা উচ্ছেদ করে দিক, তোমার বউ বেটিকে নিয়ে পালাক, তাতেও দরকার নেই, ওর পয়সার দরকার। সেই মুসলমান। ওই জন্য তো আজকে আমাদের এই অবস্থা। কি হয়েছে বুঝতে পারছেন? কটা পর্যন্ত চলবে মোটামুটি? ধৈর্য। আপনাদেরকে তাহলে আর একটা কথা বলি। একটা মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করার কারণে মুসলিমদের কি অবস্থা হয়েছিল? একটা। যারা মাদ্রাসার ছাত্ররা আছো তোমরা এটা শোনো, তোমরা জানো তবুও শোনো, দেখবে তোমাদের বক্তব্য দিতে অনেক সুবিধা হবে। এক, উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে? কে বলছে? বলো, তুমি বলো। হয়েছে কে? তিন হিজরিতে। 3 হিজরিতে উহুদের যুদ্ধ হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সৈন্য ছিল মুসলিম কতজন? 1000। আর মুশরিকেরা ছিল কত? 3000। কত? 3000। আল্লাহ নবী 1000 লোককে নিয়ে যাচ্ছেন যুদ্ধের ময়দানে। রাস্তার মাঝখান থেকে আবার আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক 300 লোককে নিয়ে কেটে পড়েছে। তাহলে থাকলে কত? 700। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব টেনশন করছেন,
700 লোক আর 3000 লোক কি করে সম্ভব? যুদ্ধতে আপনারা জানেন রণকৌশল করতে হয়, আর ইসলামের রণকৌশল যুদ্ধের ক্ষেত্রে বৈধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী 700 এর মধ্যে 3টে দল করে দিলেন। 1 আনসার, 2 মুহাজির, 3 হচ্ছে যারা তীর চালাতে পারে খুব ভালো, খুব হাতে যাদের নিশান তীর চালাতে পারে। এই তীর চালানো 50 জন সাহাবীকে একটা দল করে দিলেন। আর এই 50 জনের নেতা বানালেন কাকে? আব্দুল্লাহ বিন জুবাইরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথাটা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ নবী বলছেন, এই তোমাদের এই 50 জনের নেতা হচ্ছে আব্দুল্লাহ বিন জুবাইর। তোমরা এই যে রুমা পাহাড় আর এই যে উহুদ পাহাড়, এই দুটো পাহাড়ের মাঝখানে সুড়ঙ্গ রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তাটায় তোমরা দাঁড়িয়ে থাকবে, ঘাঁটিটা ছাড়বে না। কতক্ষণ রাস্তা ধরে থাকবে? তোমরা যদি দেখো আমাদেরকে উহুদের ময়দানে মেরে শেষ করে দিয়েছে, আমাদের মাথার মগজগুলো পাখিতে এসে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তবুও তোমরা এই ঘাঁটি ছেড়ে যাবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না তোমাদেরকে না ছাড়তে বলবো। ঘাঁটিতে তোমরা দাঁড়িয়ে থাকবে, এই ঘাঁটি ত্যাগ করবে না। ভালো, যুদ্ধ চলছে। যুদ্ধ চলতে 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 মাত্র 650 লোক, আর এদিকে তো 50 জন ঘাঁটি গেড়ে আছে। 650 লোকের আঘাতে 3000 লোক ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল। এই 50 জন তখন ইখতিলাফ, মতভেদ করলো। হ্যাঁ, যুদ্ধ তো শেষ, চলো তাহলে চলে যায়, আর কি হবে, যুদ্ধের মালটালগুলো গোছাগুছি করি, উট ঘোড়া সব এক জায়গায় করি। আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন, খবরদার নয়, আল্লাহ নবী আদেশ আসেনি এখনো পর্যন্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এই ঘাঁটি ছাড়তে আমাদের বলেনি, তোমরা এই ঘাঁটি ছেড়ে দিও না, ক্ষতি হয়ে যাবে। আব্দুল্লাহ বিন জুবাইর নেতার কথা মানলো না। নেতার কথা না মেনে তারা উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। সুড়ঙ্গ রাস্তা ফাঁকা হয়ে গেল। বিপরীত দিক থেকে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে পুনরায় মুসলিমদের উপরে আবার ঝাঁপিয়ে পড়া হলো। এমন মার মারা হলো মুসলিমদেরকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরতাজা 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের দাঁত ভেঙে দেওয়া হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে একজন সাহাবী মুসআব বিন উমাইর, যুবক তরতাজা সাহাবী, শহীদ হতে হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন এই যুদ্ধতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, তিনি শহীদ হয়েছিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মাত্র কথা অমান্য করার কারণে পুনরায় আবার বিপর্যয় নেমে এসেছিল উহুদের ময়দানে মুসলিমদের উপরে। জিতে যাওয়া যুদ্ধকে আবার মুসলিমরা ক্ষতিগ্রস্ত হলো একটা কথা অমান্য করার কারণে। আপনি কত কথা অমান্য করেন? ঘুম থেকে উঠে ঘুমাতে যাবার আগ পর্যন্ত একটা আল্লাহর নবীর মতো করে চলেন, বলুন চলেন? আমাদের উপরে আযাব আসবে না তো কাদের উপরে আসবে? কাদের উপরে আসবে? আজকে আপনার চুল কাটা ইহুদি খ্রিস্টানদের মতো, আপনার ছেলের জিন্স প্যান্ট পরা ইহুদি খ্রিস্টানদের মতো, আজকে আপনার রুজি রুটি ইনকামের রাস্তা ইহুদি খ্রিস্টানদের মতো। মসজিদে সালাত হচ্ছে, আপনি যাচ্ছেন না, আজান হচ্ছে 10 পয়সা দাম দিচ্ছেন না। এই জাতির উপরে আসবে বিপদ, না তো কার উপরে আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আমাকে ভালোবাসবে, আমার রাসূলকে ভালোবাসবে। ও জিহাদিন ফি সাবিলিহি, আমার রাস্তায় জিহাদ করাটা কখনো প্রয়োজন হলে তোমরা ঝাঁপিয়ে পড়বে। এই তিনটে কাজ যদি তোমরা না করো, ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমার আযাব, আমার হুকুম আসা পর্যন্ত। মুসলিমদের উপরে বর্তমানে যত রকমের বিপর্যয় সব আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। শিক্ষা নেন, শিক্ষা নেন, শিক্ষা নেন। আল্লাহর পক্ষ থেকে আযাব আপনার উপর আসছে। আপনি এখন আর সে মুসলিম নেই। আপনি নিজেকে থার্মোমিটার দিয়ে একবার চেক করে দেখুন। আপনি বলুন আমি মুসলিম, বলুন। শুধু নামটা আপনার আছে আব্দুস সামাদ, বাকি কাজগুলো আপনি আমি সবাই মিলে আত্মসমীক্ষা করি, সবাই মিলে একবার পরীক্ষা করি যে আমি কি সত্যি মুসলিম। আল্লাহু আকবার, আমি কি সত্যি মুসলিম?
আত্মসমীক্ষা করুন। আমাদের অধঃপতনের কারণ এগুলো কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন অনুযায়ী আমরা চলতে পারছি কি না? কেউ চলতে পারছি না। তবে একটা কথা মাঝখানে বলে দিই, তবে ভয় করবেন না, ভয় করবেন। আমাদের উপরে যতই আজাব গজব আল্লাহর পক্ষ থেকে আসুক আর বান্দাদের পক্ষ থেকে আসুক, টেনশন করবেন না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো ভয় নেই। আমাদের সাথে আছেন কে? কে? আল্লাহ। আমাদের ব্যাপারে চক্রান্ত করে পৃথিবীর কেউ কোনোদিন টিকতে পারেনি, কেউ টিকতে পারেনি। ফেরাউন টিকতে পেরেছিল? নমরুদ, বাংলাদেশের হাসিনা পেরেছে? পারেনি। একটু দেরি হবে, একটু দেরি হবে, তবে খুব তাড়াতাড়ি গুটিয়ে এসেছে, বুঝলেন না? গুটিয়ে এসেছে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। ধৈর্য ধরুন। মানে ভারতবর্ষের 1947 সাল থেকে আর নরেন্দ্র মোদী পর্যন্ত 14 নম্বরের প্রধানমন্ত্রী ইনি, 14 নম্বরের সিরিয়ালে। এই 14 নম্বর প্রধানমন্ত্রী পর্যন্ত সব থেকে কম লেখাপড়া জানে, কম অভিজ্ঞতা সম্পূর্ণ, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। কি বললাম বুঝলেন না? এবার আপনার একটা কথা বলি। অন্যান্য প্রধানমন্ত্রী লেখাপড়া সার্টিফিকেট ছিল কিন্তু হয়তো তীক্ষ্ণ ব্রেন ছিল না, কিন্তু এর ব্রেন হচ্ছে সাংঘাতিক ব্রেন। এর যে কি ব্রেন! কিছু অশিক্ষিত লোক আছে দেখবেন তাদের এমন বুদ্ধি, আমি মোবাইল সত্যি কথা বলতে আমি বুঝি না, শুধু এই ফেসবুক টেসবুক একটু দেখতে জানি, স্বাভাবিক যেগুলো পারে। কিন্তু আমার পাশের বাড়ি একটা ছেলে আছে, একদম লেখাপড়া জানে না, যদি মোবাইলে কি লক হয়ে যায় কি হয়ে যায় ও সব ঠিক করে দেবে, অথচ আমি পড়তে পারছি, অথচ সে বুঝতে পারছি না। ভালো করে বুঝবেন। তা কিছু মূর্খ লোক আছে তাদের তীক্ষ্ণ বুদ্ধি হয়। আজকে নরেন্দ্র মোদী সরকার একটা জিনিস বুঝতে পেরেছে, এটা আপনারা বুঝতে পারেননি, আমি যতটা বুঝেছি ওটা আপনাদেরকে বোঝাই, তারপরে হয়তো আপনার মাথায় ঢুকবে। দেখবেন সব কাজে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, কারণ কি বলুন তো? আপনারা বুঝবেন না। হিন্দু মুসলিম হওয়ার কারণ হচ্ছে একটা, সেটা কি? 180 বছরের ক্ষমতা ব্রিটিশদের ভারতবর্ষে স্টিম রুলার চালিয়েছিল তারা। সেই 180 বছরের ক্ষমতা কিন্তু বাদল, বিনয়, প্রফুল্ল, ক্ষুদিরাম এরা যেমন ছিল আন্দোলনে ভারত স্বাধীনতায়, ঠিক তেমন মাওলানা আশফাকুল্লাহ খান, নিসার আলী, ইসমাইল অমৃতসরী, এই সমস্ত মুসলিমরাও ছিল। ওই জন্য এক কথায় হিন্দু মুসলিম যৌথ আন্দোলনের ফলে কিন্তু ভারতের স্বাধীনতা এসছে, তাই না? নরেন্দ্র মোদী জানে আমি দেশের যে সর্বনাশ করেছি, হিন্দু মুসলমান যদি এদের বন্ধু রাখা যায় তাহলে এরা দুইজন এক হয়ে ব্রিটিশদের মতো আন্দোলন করবে আমাদের বিপক্ষে। আমার পালাতে তাহলে আর রাস্তা পাওয়া যাবে না। ওই জন্য সর্বক্ষণ হিন্দু মুসলিমকে আলাদা করে রেখে দিয়েছে। কখনো মন্দির তৈরি করছে, আবার কখনো মসজিদ ভেঙে দিচ্ছে। তার মানে হিন্দু মুসলিম যেন মিল না হয়, মিল হলেই তো বিপদ। কি বলছি বুঝতে পারছে না? মিল হলেই তো বিপদ। এটা একটা মারাত্মক বড় চালাকি, মারাত্মক। আর একটা কথা আপনাদেরকে বলি, সব থেকে বড় চক্রান্তকারী কে? কে? আল্লাহ। কে? আল্লাহ। আপনি যতই চক্রান্ত করেন সমস্ত চক্রান্ত ফাঁস করে দিবে কে? আল্লাহ। আপনারা জানেন যে দক্ষিণ 24 পরগনায় কিছুদিন আগে মানে মা কালীর গর্দান কেটে দেওয়া হয়েছিল। শুভেন্দু অধিকারী এটা নিয়ে একেবারে তোলপাড়, এমন তোলপাড়, এই মাদ্রাসার জেহাদিরা করেছে, মৌলভী সাহেবরা করেছে, দাড়িওয়ালারা করেছে, মুসলমানরা করেছে। আল্লাহর কি কল, প্রমাণ হয়ে গেল নারায়ণ হালদার বলে একটা হিন্দু RSS এর ছেলে করেছে। এটা ভালো করে বুঝবেন। বনগাঁ স্টেশনে একটা ছেলে দাড়ি টুপিওয়ালা পাকিস্তানের পতাকা বাঁধছিল, এইটা ধরা পড়ে গেল। শুভেন্দু অধিকারী তো একদম পুরো যেমন আর কি ভাষা ওর, মুসলমানরা করেছে, পাকিস্তানের পতাকা বাঁধছে এখানে। লাস্টে ধরা পড়ে গেল নকল দাড়ি, নকল পাঞ্জাবি, RSS এর, জাতিতে হিন্দু। ভালো করে বুঝবেন। কিছুদিন আগে আইলাম মোহাম্মদ নিয়ে খুব বাড়াবাড়ি করছিল, কজনকে অ্যারেস্ট করা হলো। আর আমাদের মুসলমানরা তো আবেগে চলে, আবেগ না, আবেগ। মানে আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি, এত আবেগ বেশি আমাদের মুসলিমদের যে ভালো মন্দ বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছে, যে কোনটা ভালো আর কোনটা মন্দ এটা বোঝে না।
আবেগে ভাসছে। আল্লাহু আকবার, আবেগ বেশি আমাদের। তা কথা হচ্ছে নিয়ে এবারে আই লাভ মোহাম্মদটা লেখা হলো, যখন অ্যারেস্ট করা হলো, মুসলমানরা তখন বলছে ওরে বাবা আই লাভ মোহাম্মদ লিখেছে বলে অ্যারেস্ট করা হবে। নিয়ে এরা খেপে গিয়ে রাস্তায় সব ফেস্টুন টাঙিয়ে দিল আই লাভ মোহাম্মদ। আপনাদের এখানে টাঙিয়েছিল ব্যানার, ব্যানার অনেক জায়গায় টাঙিয়েছে, রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন না? আই লাভ মোহাম্মদের ব্যানার টাঙিয়ে দিল। ব্যানারটা ঝড় বৃষ্টিতে পড়ে গেল নিচে, ওর উপর দিয়ে কুকুর হেঁটে চলে গেল। আচ্ছা বলুন তো এবারে নবীর সম্মান বাড়লো না কমলো? এই যারা এই কাজ করেছে আই লাভ মোহাম্মদ মোবাইলে পোস্ট করেছে, এদের পাছার চামড়া তুলে দিতে হবে। তুমি আই লাভ মোহাম্মদ লিখে মোবাইলে পোস্ট করতে গেলে কেন? একটা অন্য ধর্মের মানুষ তো তোমার নবীকে গাল দিতে পারে। কি দরকার তোমাকে এত চুলকানি করার? কি দরকার? কি দরকার তোমাকে ফেস্টুন লাগানো মোহাম্মদের? ওই ফেস্টুনটা কাল ছিঁড়ে গেলে ওই ফেস্টুন মধ্যে কুকুরে হেঁটে যাবে, তো নবীর সম্মান বাড়লো না কমলো? কমলো। আমি এই বক্তব্যটা দিয়েছি প্রথমে দক্ষিণ 24 পরগনাতে, দেওয়ার পরে আমার ব্যাপারে এত গাল যে নবী বিরুদ্ধের লোক তকমা দিয়ে দিল। আল্লাহর কি কল, 21 দিন পরে আমি দেখতে পাচ্ছি যে যাদেরকে মোহাম্মদ বলে অ্যারেস্ট করা হয়েছিল একজনা মুসলিম নয়, 5 জনাই RSS এর হিন্দু। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার জন্য এটা করেছিল। তার আগে ছিল বিহারের ভোট, তারপরে মনে আছে হিন্দু মুসলিম বিহারে একটা সাম্প্রদায়িকতা বাঁধানোর জন্য এটা চক্রান্ত করা হয়েছিল। এটা ফাঁস হয়ে গেল। এখন শেষ ফাঁদ পেতেছে SIR করতে হবে। ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। শুভেন্দু খুব বড় বড় লেকচার মারছিল, এখন ওর বাড়ির পাশে 350 লোকের নাম বাদ, একজন মাত্র মুসলিম। খেলা সামলাও। বিহারে 4.5 লক্ষ লোকের নাম বাদ, মাত্র 78 জন মুসলিম, 3 জন রোহিঙ্গা। 4.5 লক্ষের ভিতরে কত মুসলিম? 78 জন। ঠেলা সামলাও। মানে অপরের জন্য গর্ত খুঁটলে গর্তে পড়তে হয় কার? নিজে। কি বললাম বুঝলেন না? SIR টেসার এসব থাকবে না। আমি মমতাজুল ইসলাম বলছি, লিখে নেন, এটা থাকবে না। কারণ যাদের জন্য গেঁড়া কল করেছিল এখন বিপদ ওদের বেশি হয়ে গেছে। ওই জন্য দেখবেন বলবে এসব করে আর লাভ নেই, আমরা সবাই ভালো, আমরা সবাই মিলে ঝিলে থাকি। তার মানে কি গেঁড়া কলে ফেসেছে, তো কিছু করার নেই। এখন আর নতুন করে SIR নিয়ে কেউ কিছু বলছে দেখছেন? আর কোনো কথা নেই। আর আমাদের মুসলমানদের যাদের নাম বাদ গেছে, আমাদের কিছু বদমাইশির জন্য বাদ গেছে। বদমাইশি কি? বেটার নাম রেখেছে মোহাম্মদ আসগার আলী লস্কর তরফদার। অরিজিনাল কথা বলছি, মোহাম্মদ শফিউর রহমান সরকার তরফদার। আচ্ছা এই নাম কেউ লিখতে পারবে? লিখতে পারবে না তো, হবে না। নামের গন্ডগোলের কারণে নাম বেশি বাদ গেছে। হাদিস কোরআনে কত ছোট ছোট নাম আছে, নাম রাখুন। আব্দুল্লাহ শর্ট নাম, আব্দুল্লাহ। আদিল মেয়ে হলে নাম রাখুন আয়েশা, খাদিজা, ভুলে কোনো জায়গা নেই। আর মুসলমানদের আর একটা দোষ কি, আমার নাম মমতাজুল ইসলাম, আবার আমার ছেলের নাম লেখার সময় লিখছি তামিমুল শেখ তামিমুল ইসলাম। এ শেখ কোথা থেকে এলো? এ কোথা থেকে এলো? এই ব্যাপারগুলো আগেকার মানুষ যা করেছে না জানার কারণে। নতুন বাচ্চা কাচ্চা হলে খুব সাবধানে নামটাম রাখবেন। আগামী দিন আরো খারাপ আসছে। আগামী দিন কি আরো খারাপ আসছে। সচেতন ভাবে থাকবেন, খুব স্ট্রং ভাবে থাকবেন। আমার ভুল ধরবে কি আমি তার ভুল ধরবো, এরকম হয়ে থাকতে হবে। তবে টেনশন করবেন না। 2002 সালের ভোটার লিস্ট দূর কি বাত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আজমিন ইয়াকুলুত তুরাব। মানুষের মাটির এত পাওয়ার, মানুষকে তার ভিতরে দিলে মাটি একেবারে খেয়ে চৌচির করে দেয়। ইল্লা আজমি জামবে। তবে শোনো, মানুষের শরীরে একটা হাড্ডি আছে, কিয়ামত পর্যন্ত কবর খেতে পারে না। কিয়ামত পর্যন্ত কবর খেতে পারে না। তার মানে বুঝতে পারা যাচ্ছে পুরাতন কবরস্থায় কবর খুঁড়লে একটা দুটো হাড্ডি পাওয়া যায়, যায় কি যায় না? তার মানে আল্লাহ নবীর কথা সত্য, এটা আপনারা বিশ্বাস করেন? নবীর কথা সত্য বিশ্বাস করেন? 2002 সালের ভোটার লিস্ট দূরের কথা, আমার দাদুর দাদুর কবর থেকে হাড় বার করে DNA টেস্ট করে প্রমাণ করবো আমি মমতাজুল দেশের নাগরিক। তুমি কি করবে? তুমি তো চিতায় পুড়িয়ে দিয়েছ।
তুমি কি করবে? হ্যাঁ, তোমার তো আগুনের ঝলসে শেষ হয়ে গেছে। আমাদের গেঁড়া কল করতে এসো না, আমরা কবর থেকে হাড্ডি তুলে প্রমাণ করবো ডিএনএ টেস্ট করে আমরা দেশের নাগরিক। তুমি কি করবে করো। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, ওই জন্য বলছি কোন রকমের যারা ইমামদার মুসলিমদের বিপক্ষে দাঁড়িয়েছে আল্লাহর পক্ষ থেকে তারা ধ্বংস হয়েছে। সময়ের অপেক্ষা, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, সময় কথা বলবে, ধৈর্য ধরুন। আর নিজের ইমানটাকে কি করুন, মজবুত করুন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আপনার পক্ষ হয়ে আপনাকে বিজয় দান করবে ইনশাআল্লাহ। এই শুনুন শুনুন শুনুন, বসুন, বসুন। 12:30 বাজে, আপনারা চলে যাবেন। 12:35 হয়ে গেল, চলে যাবেন। শীতকাল, আমি আপনাদেরকে বিরক্ত করছি না। এবার একটা ছোট্ট কথা উপদেশ আপনাদেরকে আমি দিই। উপদেশ কি? আচ্ছা বলুন তো, একটা দেশকে বাঁচাতে পারে কারা? বলুন, একটা দেশ, এই দেশকে বাঁচাতে পারে কারা? দেশের সেনারা। সেনা দুর্বল হলে দেশ দুর্বল, তাই না? আচ্ছা বলুন, ইসলামের সেনা কারা? কারা ইসলামের সেনা? কারা? আলেমোলামারা, তাই না? ইসলামটাকে ধরে রেখেছে কার? আলেমোলামারা। আর এই সেনা তৈরি হবার কারখানা কোথায়? মাদ্রাসা। কোন দেশ যখন আর একটা দেশে যখন আক্রমণ করে, দেখবেন সেনা ঘাঁটিতে আক্রমণ করে, পারে না? সেনার ঘাঁটিতে আক্রমণ করে, কারণ সেনাগুলোকে মারতে পারলে দেশটাকে দখল করা খুব সহজ। ওই জন্য দেখবেন ভারতবর্ষের সরকার অন্য কোনো জায়গায় টার্গেট নেই, মাদ্রাসা। তার মানে সরকার জানে যে এইখান থেকে ইসলামের সেনা তৈরি হয়, এই সেনার কারখানা আগে ভাঙতে হবে। কি বললাম বুঝলেন? সরকার সব থেকে বেশি রাগ এই সেনার কারখানা ভাঙার জন্য। আচ্ছা এবার বলুন, আমাদের এই সেনা যদি দুর্বল হয়ে যায় তাহলে আমরা টিকে থাকতে পারবো? আপনার মায়ের জানাজা পড়াবে কে? বাপের কে পড়াবে? বেটির বিয়ে কে পড়াবে? ছেলের আকিকা কে? ছাগল জবাই করবে কে? তার মানে এই সেনার কারখানা ছাড়া আপনি বাঁচতে পারবেন না। এই সেনার কারখানাগুলো টিকিয়ে রাখার দরকার আছে না নেই? আছে। যে কোনো মূল্যে সেনার কারখানা বাঁচাতে হবে। আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিয়ে যাচ্ছি। মসজিদের জন্য চাঁদা আদায় করতে এলে কোথাও থেকে 10 টাকা দেবেন, 20 টাকা দেবেন, 200 টাকা দেবেন, আপনার ক্ষমতা অনুযায়ী। মাদ্রাসার জন্য যদি কোথাও চাঁদা তুলতে কেউ যায়, তাকে দেখলে 2000 টাকা দেবেন ক্ষমতা থাকলে। কারণটা আপনাকে বলি। মসজিদে আপনি 10 কুইন্টাল রড দান করেছেন, রড ঢালাই হয়ে গেল। আচ্ছা বলুন, এই মসজিদে 100 বছর পরেও সংস্কারের জন্য আবার ফের ভাঙা হবে কি হবে না? ভাঙা হবে মসজিদ, আবার ওই জায়গায় নতুন মসজিদ হবে, বিল্ডিং ধসে পড়বে, সিমেন্ট বালি ক্ষমতা কমে যাবে, তাই না? তাহলে আপনার 10 কুইন্টাল রড ওটার দ্বিতীয়বার কাজে লাগবে না ভাঙড়ির দোকানে যাবে? ভাঙড়ির দোকানে চলে যাবে। তাহলে আপনার 10 কুইন্টাল রডের নেকির লংজিভিটি 100 বছর ধরে নেন, তাই তো? তারপর আপনার নেকি শেষ। রড দিয়েছে কে? না ফজলুল হক রড দিয়েছে। আবার ফজলুল হকের নেকি শুরু হলো। ভালো করে বুঝবেন। আপনি ভাদু মাদ্রাসায় 200 টাকা দিয়েছিলেন, 200। ওই 200 টাকায় 2টো ইট কেনা হয়েছিল, আর ওই একটা বিল্ডিং এর সাইডে 2টো ইট গাঁথা আছে। ওই রুমে বা ওই মাদ্রাসায় পড়ে একটা ছেলে কোরআনের হাফেজ হলো, ও আর 5 জনকে হাফেজ করলো, সে আরো 5 জনকে করলো, সে আরো 5 জনকে করলো। বলুন কিয়ামতের আগের দিন পর্যন্ত কোরআন পড়ার এই সিলসিলা জারি থাকবে কি থাকবে না? থাকবে। তার মানে পৃথিবীতে একটি মাত্র জায়গায় দান করলে কিয়ামতের দিন পর্যন্ত নেকি পাওয়া যায়, তার নাম মাদ্রাসা। কি বলছি বুঝতে পারছেন? আমি যে মাদ্রাসায় পড়েছি, ওই মাদ্রাসায় আমাকে খাবার জন্য যারা দান করেছিল, ভালো করে বুঝবেন, যারা দান করেছিল, আমি সেই মাদ্রাসা থেকে আলেম পাস করেছি। আমি বর্তমানে এখন মাদ্রাসা নিজে করেছি, প্রায় 250 কাছাকাছি ছাত্র কোরআনের হাফেজের জন্য পড়ছে। তারা আলহামদুলিল্লাহ দোয়া করবেন। এই 250 জন আমার পক্ষ থেকে তারা আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছেন, হাফেজ করাচ্ছেন তাদের। তারা 250 জন আরো এরকম কত হাজার হাজার হাফেজ করবে। যত হাফেজ কিয়ামতের দিন পর্যন্ত হবে। আমি যে মাদ্রাসায় পড়েছিলাম, এই মাদ্রাসায় যারা দান করেছিল সবাই নাকি পাবে, কিয়ামতের দিন পর্যন্ত নাকি পাবে। সাদকা জারিয়া, সিলসিলা জারি। আর মসজিদে দান করেছেন, কত বড় বোকা।
নিজের গ্রামে মাদ্রাসায় 500 জন ছেলে খেতে পায় না, ও এইখান থেকে মাথায় করে ইট নিয়ে যাচ্ছে। ভাবতে পারছেন আপনি? ও এইখান থেকে ইট নিয়ে যাচ্ছে মাদ্রাসায়, এই মসজিদে। অথচ এই মাদ্রাসায় 500 জন ছাত্র এইখানে কোনোদিন ভুল কেউ দেখে না যে 1 টিন তেল দিব মাদ্রাসায়, 1 টিন তেলের দরকার, এটা দেবো, এই চিন্তা ভাবনা নাই। আল্লাহ তুমি আমাদের সঠিক বোঝার সুযোগ দাও আর বোঝার তৌফিক দান করো। নিজের টিনের মসজিদ, শীতকালে ভিতর দিক দিয়ে পানি পড়ে, এক ওয়াক্ত মসজিদে যায় না, অথচ ওই লোকটাকে দেখছি ইন্ডিয়ান পতাকা কাঁধে নিয়ে ছুটছে রাস্তা দিয়ে। কি ব্যাপার গোলাম হোসেন? বলছে অমুক জায়গায় 2টি ইট নিয়ে যাচ্ছে। কি অবস্থা, মানে ওখানে মনে হয় জান্নাত পড়ে আছে, গেলেই পেয়ে যাবে। আল্লাহু আকবার। আমি বিরোধিতা করছি না কোনো জিনিসের, ভাবতে বলছি আপনাকে। ভাবুন, আপনি কোন বিবেকের লোক, কোন বিবেকের মানুষ আপনি ভাবুন। যারা বসে আছেন আপনারা দয়া করে, আমি যদিও তেমন ভাবে আদায় করতে পারি না, তারপরে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা মাদ্রাসার জন্য আল্লাহর রাস্তে আপনারা কিছু দেন। শেষ রাত্রিতে অনেক রাত হলো, আপনারা কিছু দেন, 1000 2000 যা পারেন। আমি জানি আপনারা খুব দিয়েছেন, আলহামদুলিল্লাহ খুবই দিয়েছেন। আপনারা আবার বলছি, আপনারা আবার কিছু দেন, আল্লাহর রাস্তে দেন। যদি থাকে 2000 1000 আপনারা দেন, আল্লাহর রাস্তে দেন। কেউ যদি পারেন তো মাদ্রাসায় দেন। আছে যে আমি 200 টাকা 500 টাকা দিব, আল্লাহর রাস্তে দিব, কেউ আছেন এরকম? থাকলে দেন। আপনি চলে যাচ্ছেন কেন? আল্লাহু আকবার। আমি তো শেষ করে দিইনি, আপনি চলে যাচ্ছেন। আসুন, শেষ করব, তবে আসুন আপনারা দেন। এই সেনার কারখানা তৈরি করার জন্য দেন ভাই, কিছু দেন, কেউ চলে যাবেন না। জি, সব মজলিস ভাঙার দোয়াটা বলে যান, দয়া করে বলছি। আর 5-10 মিনিট থাকবো, মজলিস ভাঙার দোয়া বলুন। তাছাড়া এতক্ষণ যে নেকি হয়েছে, এই নেকি টিকবে না, এটা হাদিসের কথা বলছি আপনাকে। মজলিস ভাঙার দোয়া বলে যান, নেকিটা টিকবে। জি জি জি। 12,000 এই বাজার পাড়ার সমস্ত যুবকরা, বাজার পাড়ার যুবকেরা 12,000। একটা বেনামি, ওর মা মারা গেছে, ওই জন্য 6,000